चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। कृष्ण चैतन्य प्रभु नित्यानन्द अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे राम राम राम। सर्वाग्रे हमारे गुरुपाद प्रभु नित्यानंद प्रभु अभिन्न मूर्ति दीप ज्ञान प्रदाता नित्यलीला विष्णु विष्णुपाद वशिष्ठ श्री श्रीमान भक्ति प्रभात श्री गोस्वामी गुरु महाराज रातुल युगल कमल वंदना करी कृपा आशीर्वाद प्रार्थना करी प्रसन्न हमार परम गुरुदेव जगत गुरु नित्यलीला विष्णु विष्णुपाद वशिष्ठ श्रीमान भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपादे रातुल युगल कमल वंदना करी कृपा आशीर्वाद प्रार्थना करी प्रसन्न हन। सभाয় उपस्थित सभापति महाराज गोपीनाथ गौरीमठের বর্তমান মহাচার্য প্রতিবাদ ভক্তিবেদ প্রধান গোস্বামী মহারাজ চরণকমল বন্দনা করি। আমার প্রতি প্রসন্ন হন। উপস্থিত অন্যান্য বেদুর্নিপাতগণ ভক্তজন বামুনরা চরণকমল বন্দনা করি। উপস্থিত বৈষ্ণব মণ্ডলী মাতৃমণ্ডলী ভগ্নীমণ্ডলী ভগবত কথা শ্রবণ পিপাসু সকলকে জানাই যথাযোগ্য অভিবাদন। আপনারা সকলে জয়যুক্ত হন, প্রসন্ন হন। শ্রী গুরু গৌরাঙ্গের অশেষ করুণায় আজকে আমরা এখানে গুরু মহিমা গুরুদেবের আবির্ভাব সম্বন্ধে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি গুরু মহিমা কীর্তন করার জন্য। শ্রবণ করবো এবং কীর্তন করবো। যাই হোক, মহারাজ আমাকে আদেশ করেছেন কিছু গুরু মহিমা কীর্তন করার জন্য। গুরু মহারাজের পিতৃ পরিচয় সম্বন্ধে বলতে গেলে তিনি তার পিতার নাম ছিলেন তারিণী চরণ চক্রবর্তী, মাতার নাম হচ্ছে রামরঙ্গিনী দেবী এবং যেখানে তিনি অবতীর্ণ হয়েছিলেন গঙ্গানন্দপুর নামক ধাম, তিনি সেখানে অবতীর্ণ হয়েছিলেন বাংলাদেশে। তো শুনতে পাচ্ছেন? তারিণী চরণ চক্রবর্তী, পিতার নাম তারিণী চরণ চক্রবর্তী, মাতার নাম রামরঙ্গিনী দেবী। আর গঙ্গানন্দপুর ধাম, মাতা এবং পিতার কোলকে আলু করে জগতে অবতীর্ণ হয়েছিলেন এখনো মহাপুরুষ। তো শাস্ত্রে বলছে কুলং পবিত্রং জননী কিদার্থা বসুন্ধরাশ্চ বসতিষ্ঠ ধন্যা স্বর্গে স্থিত পিতরপি ধন্যা। কুলং পবিত্রং, কুল পবিত্র করে দেয়। এহানো মহাপুরুষ জগতে অবতীর্ণ হতে সেই কুল পবিত্র করে দিয়েছেন। কুলং পবিত্রং জননী কিদার্থা, জননী যিনি মাতা, তার যে তিনি যে এমন মহাপুরুষকে জগতে আনয়ন করেছেন সেই জন্য তার গর্ভধন্য। পবিত্র জননী কিদার্থা। তারপরে বলছে বসুন্ধরাশ্চ বসতিষ্ঠ ধন্যা, বসুন্ধরা, যে মাটিতে তিনি অবতীর্ণ হয়েছেন, বসুন্ধরাশ্চ বসতিষ্ঠ ধন্যা, যেখানে তিনি বসবাস করেছেন সকলকে তিনি ধন্য করেছেন। বসুন্ধরাশ্চ বসতিষ্ঠ ধন্যা স্বর্গের স্থিত পিতরপি ধন্যা, স্বর্গের পিতৃপুরুষগণ তারা সকলেই ধন্য হয়ে গেছে এহানো মহাপুরুষ জগতে অবতীর্ণ হওয়াতে। সেই জন্য এই মহাপুরুষের আজকে আবির্ভাব তিথি। বলছে বৈষ্ণবেরও গুণগান করিলে জীবেরও ত্রাণ, শুনিয়াছি সাধুগুরু মুখে কৃষ্ণ ভক্তি সমুদয় জনম সফল হয় এ ভব সাগরতরে সুখে। কৃষ্ণ ভক্তি সমুদয় জনম সফল হয়, জনম সফল হয়ে যাবে
এহেন মহাপুরুষের গুণ মহিমা যদি আমরা কিঞ্চিত শ্রবণ করতে পারি বা তার কথা মহিমা কীর্তন করতে পারি, তাহলে আমাদের জীবন ধন্যাতিধন্য হয়ে যাবে। সেজন্য আজকে আমরা এহেন মহাপুরুষের কথা শ্রবণ কীর্তন করব। এমন মানুষে আমরা এখানে উপস্থিত হয়েছি। শাস্ত্রে বলছে যে মহাপ্রভু প্রভুপাদ যখন অবতীর্ণ হয়েছিলেন, তো তার যে পিতা ভক্তিবিনোদ ঠাকুর, তিনি বলেছিলেন যে পৃথিবীতে আসিয়ত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। এই বাণীর সার্থক করার জন্য আমাদের প্রভাতকে বলেছিলেন। তা প্রভাত চিন্তা করছেন যে আমার তো কোনো জনবল নেই, আমার তো জ্ঞানবল নেই, অর্থবল নেই, কি করে আমি জগতে এই হরিনাম প্রচার করব? হরিনাম প্রচার করতে গেলে তো জ্ঞানবলের প্রয়োজন, জনবলের প্রয়োজন। অর্থবলের প্রয়োজন। তো সেইগুলো প্রভাত বলছে যে তো আমার কিছুই নেই, আমি কি করে এই হরিনাম জগতে প্রচার করব? প্রচার করতে গেলে, পৃথিবী সর্বত্র প্রচার করতে গেলে অর্থবলের প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে, জনবলের প্রয়োজন আছে। তা প্রভুপাদ চিন্তা করছে যে আমার তো কিছুই নেই। তিনি মনক্ষুণ্ণ হয়ে অবস্থান করছিলেন। এমন সময় শ্রীমতী রাধারানী তিনি তাকে বললেন যে বিমলা প্রসাদ, তুমি কোনো চিন্তা করো না, তুমি যার জন্য তুমি ভয় পাচ্ছ, তোমার জনবল নেই, অর্থবল নেই, তুমি চিন্তা করছো, আমি তোমার নিকটে, আমি তোমার যাদেরকে নিয়ে তুমি হরিনাম প্রচার করতে পারবে তাদেরকে আমি প্রেরণ করছি। তা প্রভুপাদ যখন এইভাবে শ্রবণ করলেন রাধারানীর মুখে, তখন তিনি কি করলেন, দেখা যাচ্ছে কিছুদিনের মধ্যেই প্রভুপাদের চরণে এহেন মহাপুরুষগণ অবতীর্ণ হয়ে আসলেন। সকলে এসে প্রভুপাদের চরণে আশ্রিত হলেন এবং তাদেরকে নিয়ে জগৎগুরু প্রভুপাদ উদ্যমে হরিনাম প্রচার করছেন। পৃথিবীতে সর্বত্র তিনি প্রচার করছেন। যখন এইভাবে উদ্যমের সহিত যখন হরিনাম প্রচার করছেন, করতে করতে একসময় কোনো এক ভক্ত বলেছিলেন যে প্রভুপাদ, আপনি যেভাবে আপনি প্রচার করছেন, উদ্যমের সহিত, উৎসাহের সহিত, তা আমি দেখছি যে খুব শীঘ্রই আপনি প্রত্যেকটি গ্রামে গ্রামে এক করে মঠ স্থাপন করবেন। তখন প্রভুপাদ কিছুক্ষণ পরে বললেন যে আপনি খুব সামান্য বললেন, আমার ইচ্ছা প্রত্যেকটি মানুষের হৃদয়ে এক একটি করে মঠ স্থাপন করব। তাই প্রভুপাদ তিনি জগতে অবতীর্ণ হয়েছিলেন। অবতীর্ণ হয়ে জগতের সর্বত্র তিনি হরিনাম প্রচার করেছিলেন। সব জায়গা, সব গ্রামে গ্রামে, সকল জায়গাতে তিনি হরিকথা সভা করেছিলেন। প্রত্যেক জীবকে তিনি উদ্ধার করেছিলেন হরিকথা শ্রবণ করিয়ে। তারই শিষ্য আমাদের গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী শ্রী গুরু মহারাজ। তিনিও নৈষ্ঠিক ব্রহ্মচারী, ব্রাহ্মণ এবং ব্রহ্মচারী এবং সন্ন্যাসী। আজীবনকাল তিনি প্রভুপাদের পদাঙ্ক অনুসরণ করে তিনি হরিকথা প্রচার করে গেছেন। আমাদের মতো মহান্তের স্বভাব হয় তাড়িতে পামর, নিজ কার্য নাহিত পূজন পর ঘর। মহন্তরা জগতে আসে জগৎ জীবের মঙ্গলের জন্য। তিনি আজীবনকাল মাধব গোস্বামী মহারাজের মধ্যে ছিলেন। তিনি সংকল্প করেছিলেন যে আমি কোনোদিন গুরু করবো না, শিষ্য করবো না। তো যাই হোক, দেখা যাচ্ছে আমাদের মতো কিন্তু পতিত পাষণ্ডী গিয়ে যখন তার চরণে আমরা প্রণত হলাম, তিনি এক এক করে তিনি দীক্ষা দিতে শুরু করলেন। এইভাবে শেষ জীবনে তিনি কিছু শিষ্য করেছিলেন। যাই হোক, ঘন্টা পড়ে গেছে, অল্প সময়। তো অনেক মহারাজগণ আছেন, আরও আসবেন। যাই হোক, এখানে আমি সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধু ভৈবাচক নাম বামনুভ বৈষ্ণব নমঃ। Maharaj trying to say that, so can you hear me? Haribol, can you hear me?
слышно. Huh? Daroga Jirabi? Dwa. Listen, Maharaj trying to say that if one devotee born in one family, Janani Kitartha, appear in the womb of mother, the Janani, his mother become delivered. Если женщина родила преданного, то она становится полностью Puram освобожденной. Pavitrang, family become completely pure. И эта семья полностью становится очищенной, чистой. Holy family. Святая семья. And Dharitri Dhanna, Dharitri means Mother Earth become lifted. Actually Mother Earth feeling, Dhanna means feeling, feelings of benefit. И тогда мать земля чувствует огромное благо. So, which family my spiritual master appeared, their family, Chakravarti family, so everybody become delivered. Все в семье, все родился мой духовный учитель, все Maharaj освободились, also explaining that, достигли освобождения. although I am not aware for that, but Maharaj says, Prabhupada Bhakti Siddhanta Saraswati Goswami Thakur, when once he was in depression, at that time Radharani appeared in his glance and explaining to him, please actually spread the message, loving message of Mahaprabhu with full of enthusiasm. Однажды Бхактисиддханта Сарасвати Госвами Тхакур пребывал в печали, и к нему явилась Радхарани и сказала: пожалуйста, распространи учение Махапрабху, учение любовного служения. Это таково мое желание. Check this microphone, people you got nice voice. Why is it not this way? So anyway, listen. So anyway, as soon as, so according to Maharaj's explanation, as soon as he was thinking about it, Radharani appeared and giving such instruction. After that, Prabhupada prayed, Lord, Prabhupada prayed the loving message of Chaitanya Mahaprabhu all over. Махарадж объяснил, что после этого, как только явилась Радхарани и сказала о своем желании, Шрила Прабхупад распространил по всему миру божественное послание, любовь. So in order to help Prabhupada's mission, Для того, чтобы помочь миссии Прабхупады, our Gurudev came to his mission. He also spread, he also followed the footsteps of Srila Prabhupada. и для того, чтобы помочь Прабхупаде распространить это служение, Anyway, this is the он synopsis явился of what is и распространил это. এখন আমি অনুরোধ করছি যে আমার গোপীনাথ দাস ব্রহ্মচারী প্রভুকে গুরুদেবের মহিমা সম্বন্ধে কম করে 10 মিনিট যেন বলে 10 মিনিট প্রভু আরে সুন্দর দৌড়ানো বাবা এটা কি হবে तस्मै श्री गुरवे
कृष्णाय Sadami is here. সমাগত বর্তমান আজ বর্তমান সভাসীন বর্তমান আমার গুরুপাদ পদ্মে প্রতিষ্ঠিত আচার্য শ্রী মহারাজের শ্রীরানুপাদ পদ্মে সর্বপ্রথম ধন্যবাদ সকল সন্ন্যাসীবৃন্দ বৈষ্ণববৃন্দ মাতৃবৃন্দ সকলের চরণে যথার্থ ধন্যবাদ জ্ঞাপন করব। সকলের কাছে আমি আশীর্বাদ প্রার্থনা করি। আর আমাদের এই গোপীনাথ গৌর মঠের প্রতিষ্ঠাতা লীলা অষ্টক পরিচার স্বামী ভক্তি প্রমোদ শ্রী মহারাজের 118তম শুভ আবির্ভাব তিথি পূজা। এই তিথি পূজাকে অবলম্বন করে বিভিন্ন স্থান থেকে বৈষ্ণবরা এসেছে গুরুদেবে মহিমা কীর্তন শ্রবণ করবার। কেননা বৈষ্ণবের গুণগান আমাদের শ্রবণ কর্তব্য, কিন্তু এখন আমার যে গুরুপাদ কর্ম তিনি হচ্ছেন প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধু। কেননা আমরা শ্রীমদ্ ভাগবতে কপিলদেব মাতা বেদুকে উপলব্ধ করে জানিয়েছেন যে শতাং প্রসঙ্গম মম বিদ্যুৎ, আমার যে উচ্চবর্তী কথা, যারা সাধু তারা সবসময় 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার তারা প্রচার করে থাকে। আমি যা দু একদিন গুরুদেবের সান্নিধ্যে থাকা, এইটা আমি উপলব্ধি করেছি। এবং গৌর কিশোর দাস বাবাজি মহারাজ একটি কীর্তন তিনি লিখেছিলেন, তার কীর্তন করতেন, কোথায় বসে মমরি রাধে রাধে। সেই কীর্তনেরই শেষের লাইনে বলা হয়েছে 56 দিনের রাত্রিতে, 56 ঘন্টা রাত্রি দিনে জানে না রাধা কৃষ্ণ দিনে, চারি দণ্ড সতী থাকে স্বপনে রাধা। তত্র আমার গুরুপাদ পদ্মে জীবন চরিতে সেটা পূর্ণ মাত্রায় প্রকাশিত। কেননা গুরুদেবের যে রুটিনটা ছিল, 3টে বাজলেই বাবা বাংলা, তারপরে হরিনাম করছে,
রাতে কোন সুন্দর আপনার ভোর 3টের সময় উঠেই প্রথম গঙ্গা জল, তারপর হরিনাম আরম্ভ, তারপরে স্নান নিত্য করার পরে তারপরে শিক্ষা যে গুরুদেব দিয়ে গেছে আমরা দেখবো সেটা উপলব্ধি করতে পারি না। গুরুদেব সারা জীবন অর্জন এবং গ্রন্থ নিয়েই ছিলেন, থাকতেন। একদিন আমাকে বলছেন যে বাবা, আমাকে যদি তোমরা একটা ঘরের মধ্যে রেখে শুধু গ্রন্থ দিয়ে মাঝে একটু প্রচার দিও, তাহলে আমার ঠিক আছে। এখন একটু চাই কিছু প্রচার দেওয়ার পরে গ্রন্থ, একটা গ্রন্থ আমরা এখন চোখ দিয়ে গ্রন্থ দেখবার আমাদের সুযোগ আছে। আর আমার গুরুদেব তিনি আই ক্লাস একটা বা দুটো এই দিয়েও তার গ্রন্থ অনুশীলন করতে হয়। তা গ্রন্থ অনুশীলন করতে হচ্ছে আমি কোনো কিছু বোধহয় উনি ঘুরিয়ে দেন। তারপরে যখন দুপুরে ডাকছি যে ঘরে প্রসাদ তো যাবো, তো তোমরা এই প্রসাদ পাইনি কেন, এই তো বলো। আমাকে দেখো, আমি আজকে মন্দিরে গেলাম, ভক্তরা যেসব ফল নিয়ে এসেছিল আমি সব তারপরে একটু হয়তো একটু একটু পোশাক, ওটা হচ্ছে সীমিত পোশাক। আমার বলতে পোশাক গ্রহণ করবে সীমিত পোশাক নিয়ে আমরা মনে করছি ভীষণ, কিন্তু তারপরে এক একদিন এক একটা ঘটনা। বিকেলে যে কোনো ভক্ত গেলে তাকে হরিকথা বলবেন, কেন তাদের শরীর জীবনটা ছিল হরিকথাময়। আর মহারাজের কথা সম্বন্ধে এখানে অন্য কোনো কথা নেই। একদিন ভক্তিবিজ্ঞান ভর্তি মহারাজ জিজ্ঞাসা করছেন যে মহারাজ, আপনার যে কথা, এই কথার মধ্যে আমরা ভাবগতীয় ভাষাই আমরা শুনতে পাই। তাতে মহারাজ বলছেন যে আমরা প্রভুপাদের কাছে এইটাই আমরা শিক্ষা পেয়ে। তারপর তো ভক্তরা গেলে তো ওনার হরিকথা বলা যাচ্ছে, সন্ধ্যাবেলা হরিকথা বলা, রাত্রি 11টা 11:30 পর্যন্ত মানে প্রসাদ না। আর একটু আর যাই হোক প্রসাদ পেয়ে এবারে এই শ্লোকটা বের করে দাও না, নাহলে বাড়ি থাকবে। তারপরে দেওয়ার পরে আবার আমি বলেছি, আমি তো শুয়ে পড়লাম, মহারাজ কাছে ওরবেলা উঠেই বলছে, জানো আজ রাত্রে একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে মহারাজ? না, আজকে মাধব মহারাজের সবাই হরিকথা বলছে। মাধব মহারাজের মঠের ধর্মসভায় হরিকথা বলছে। কাজে এখান থেকে মানে একটা একদিনের কথা একটা করেছি। তাহলে এখন যে সাধু কাকে বলে, বৈষ্ণব কাকে বলে, তাদের জীবন চরিত্র যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো। কেননা আজকে আমাদের তার যে আচরণ আমাদের শিক্ষার জন্য, তিনি ছিলেন সিদ্ধ গুরু, আর তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভু শিক্ষা শ্লোকে, তিনি 3 শ্লোকের পূর্ণ বিগ্রহ। তিনি আমার নিজে দেখেছি চৈতন্য গৌরমঠে যখন সন্ধ্যাবেলা পরিক্রমার পর যখন সকলে গুরুদেব কাছে সকলে ধর্মমুক্ত আসলেন, গুরুদেব নিজে বেড থেকে নেমে
ভক্তিবল্লভ তীর্থমার যখন যেতেন নিজে গিয়ে জগৎ করতেন। কেউ যদি কোনো একটা তুচ্ছ জিনিস আনতেন তিনি ভগবত সেবার জিনিস তিনি সাদরে তিনি মস্তকে গ্রহণ করতেন। কাজেই বৈষ্ণবের যে হরিদাস ঠাকুর তিনি নামে সিদ্ধ আমার পূর্বে তিনি অর্চনে তিনি সিদ্ধ ছিলেন। আর না তিনি সবসময় আমাদেরকে একটাই করে যেতেন, যেটা দুদিন আগে মহারাজের সঙ্গে আলোচনা হচ্ছিল। মহারাজ আমাকে এত অলস করতো, আমার কিন্তু সেই দিন আসেন যে হরিনাম করবো। তার কেননা বারবার আমার মধ্যে যারা শিক্ষিত ব্যক্তি আমার গুরুদেবের কাছে আসতেন তাদের কাছে গুরুদেব বলতেন, বাবা তোমরা লেখাপড়া শিখছ, চৈতন্য মহাপ্রভুর কথা জগতে তোমরা প্রচার করবে। আমি প্রভু এখানে বললেন, মানে actually Prabhu is explaining that the synopsis of his lecture is this: my Gurudev, with his divine grace, Srila Bhakti Pramod Puri Goswami Thakur, is a real Vaishnava. In this regard, это то, что мой Гурудев, Шрила Бхакти Прамод Пури Госвами Махарадж, он является чистым вайшнавом. so in this regard he gave an analogy that there is a sloka that Chappanno Dando, actually Ratri Dine, day and night constantly he used to think about Krishna's pastime, Radharani's pastime. И доказательством этому является то, что беспрерывно и днем, и ночью Пури Махарадж думал о лилах Радхи Кришны. Беспрерывно. In this regard, he was telling that at night he was on the bed. Даже ночью, когда он лежал в кровати, but he get up at 3 o'clock. Then he took little bit Ganga water, holy water, in order to purify. просыпался в 3 часа ночи Then he started to chant Hare Krishna Mahamantra on his bed. и брал немножко ганги, чтобы You say like that? свое тело. Then after also he says that sometime he actually showing us some ecstasy, his ecstasy. И иногда он проявлял признаки экстаза для нас. So ecstasy was that at night, means after evening, he just reading the books because he loved to read books. Он очень любил читать книги, и вечером, поздним вечером он всегда He said that now we have enough vision. We were not reading books, but he has not that perfect vision. His vision was a little bit low, but he used to take magnifying glass and read the books. У него было не очень хорошее зрение, и он брал увеличительное стекло для того, чтобы читать книги. Sometimes he was reading in such a deep manner that night 10 o'clock, 10:30, still he is not calling us or he is not feeling to take prasadam. И было даже такое часто, что даже в 9:30, ближе к 10 он нас не звал, чтобы принять просад. When sevakas, when servant, they realize it is too late night, they coming and explaining, Gurudev, now it is late night, you have to take dinner. Then Gurudev
astonished manner, expressing his heart. Yes, I took prasad. И когда преданные его слуги приходили и говорили: Гурудев, уже поздно, пожалуйста, примите ужин, примите просад. А Гурудев очень удивленно смотрел на них и говорил: так я же уже принял просад. I went to temple, there is so many devotees, gave me fruits, I honor it. Я ходил в храм, и там преданные давали мне просад, я уже почтил. That first times. And also he says several nights he saw so many dreams. Among the all dream, he explained only one dream. What Gurudev explained him. The early morning, 3 o'clock, he get up and explained to Gopinath Prabhu that actually tonight I do something which is really beneficial for all Vaishnava community. Такие виды являл Шрила Гурудев. И однажды он рассказал Гопинат Прабху That event is this. Он сказал: сегодня вечером я кое-что сделаю, то, что очень благоприятно для всех нас. Event was just, he says, I went to a program of Bhaktidaita Madhava Goswami Maharaj. И вечером он сказал: я ходил на программу Бхактисиддханта Махарадж. And I was there, I gave discourses over there. И он сказал: я был там. Whole night he saw the dream like that. И он всю ночь видел такой сон. So in that way he just trying to prove that whole day, night he was fully in Krishna consciousness. И таким образом он доказывал нам, что и днем, и ночью он полностью был погружен в сознание Кришны. Therefore he says he is a real Vaishnava. И поэтому Гопинат Прабху говорит, что он истинный Вайшнав. So this is the Siddhartha, as I remember, I don't know what else, I forget it. То, что я запомнил, So anyway, I'm just trying to remember it. So now, actually we don't have enough time. So now I'm requesting our Bhakti Saran Bhaman Maharaj to explain the glories of Gurudev at 15 minutes. У нас время ограничено, поэтому я передаю слово на 15 минут. Our Bhavan Maharaj এখন বলবেন হচ্ছে 15 মিনিটের জন্য। আমার অনুরোধ বামন মহারাজকে যে উনি দাঁড়িয়ে ওখানে বলেন, আবার এখানে আসতে গেলে সমস্ত মাইক গন্ডগোল হয়ে যাবে। আমাদের এমনই মাইক সিস্টেম আছে, আমাদের সবই আছে, আমাদের অনেক মাইক আছে, কিন্তু আমাদের সেবকরা এমন, ওরা সময়ের পরে করবে বলে দাও সবও ଅଛି লেখে কিছু নাহাନ୍ତି। নতুন মাইক কেনা আছে, কিন্তু দুর্ভাগ্যবশত ভক্তদের সময় যে ঘুমবার সময় আছে, গল্প করার সময় আছে, সব কিছু সময় আছে, কিন্তু লাগাবার আর ফিটিং করার সময় হয় না। এই জন্য উৎসব মানে শুধুমাত্র গান করো। Krishna, Krishna Krishna
Hare Rama, Hare Rama, Rama Rama, Sipati Dupava, अभिन्न प्रकाश की तरह श्री गुरुपाद तत्व नित्य काल रहित हो आज के श्री गुरुदेव शुभ आविर्भाव से श्री गुरुदेव अवधि की बात प्रार्थना करुछि मंचाचे सभापति तथा गोपीनाथ गौड़ मठाचार्य पूज्यपाद गोस्वामी महाराज বিভিন্ন মত থেকে আগত ধর্মের পূজন স্বরূপ বৈষ্ণববৃন্দ পরম পূজ্যপাদ মুনি মহারাজ বংশী প্রভুতা অন্যান্য বৈষ্ণববৃন্দ হরিকথা পিপাসু মাতৃবৃন্দ বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ